পেট্রোল পাম্পে এই মাহাত্মার মধ্যে কি কোনো মসজিদ আছে? বলছি যে একটু দূরে আছে। তারপর আমার বলতেছে এইখানে কোনো নামাজ পড়ার কোনো ব্যবস্থা আছে? সৌদির লোক আসলে হাইডে কোনো জায়গায় যাইতে চায় না। আমি বলছি যে মসজিদ একটু দূরে, এই 1-1.5 মিনিট লাগে, তাও ওই মসজিদে যাব না। পরে আমার কাছে আবার অফিসের চাবি আছে। পরে ভাবলাম যে নামাজ যেহেতু করবো, ভালো কাজই তো করবো, আমি নইলে একটু উপকারী করি। এটা ভাইবা আমি তার অফিসে নিয়ে গেছি নামাজ পড়তে। পরে আমি অফিসে বসে রয়েছি, উনি নামাজ পড়লো। নামাজ পড়ে বের হয়েছে, গাড়ির মধ্যে গেছে, ভালো কথা। আমি আবার তখন মাগরিবের নামাজ শেষে, তখন আবার আমি খানা খাই, তখন আবার আমি খানা খাইতে গেতেছি। এই টাইমে আমার ডাক দিছি যে লোকটা নামাজ পড়লো। ডাক দিয়া আমারে টাকা দিতে চাইতেছে, আমি নিব না। আমি আবার দেখি নাই যে কয় টাকা। পরে উনি আমারে বলতেছে নেও নিবা নাকি। পরে এক পর্যায়ে আমি নিছি, নিয়ে পকেটে রেখে দিছি। আমি দেখেও নাই যে কয় টাকা দিচ্ছে না দিছে। পরে খাবার চাইতেছি, বললাম যে কয় টাকা দিছি একটু দেখি। পরে টাকাটা বাইকের দেখি 100 টাকা নোট, বাংলার প্রায় 3200 টাকা। পরে ভাবলাম আসলে মানুষের উপকার করলে আল্লাহ তার প্রতিদান দেয়, ভালো কিছুই দেয়। এর জন্য ভাই বলি, আপনি মানুষের উপকার করবেন,